আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা লা তাবতাহু ওয়া লা তাহুদ ফি সাদাকাতিকা। আজকের বক্তব্যের বিষয় হলো বনের ওয়ারিশ এবং সদকা কি ফেরত নেওয়া যায় কিনা এবং বনের ওয়ারিশে কি কিনা যাবে কিনা সে সম্পর্কে অতি প্রথমে বলে নিই যে পিতার পক্ষ থেকে ছেলে যদি কোনো কিছু দেয় তাহলে সেটা আল্লাহ কবুল করবে, এরকম আরো অসংখ্য হাদিস আছে। এখন আমি একটি হাদিস শোনাই যে তা ক্রয় করা যাবে না, বনের ওয়ারিশ ভাই কিনতে পারবে না। সে সম্পর্কে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড হাদিস ২৯70। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর আরোহণের জন্য দান করেছিলাম। অতঃপর আমি তা বিক্রয় হতে দেখতে পাই। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম, আমি কি সেটা কিনে নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তা ক্রয় করো না এবং তোমার সাদাকা ফেরত নিও না। হাদিস হচ্ছে সহিহুল বুখারীর ২৯৭০। সদকা ফেরত নিতে নিষিদ্ধ করা হয়েছে এবং যে জিনিস দান করা হয়েছে সেটা যদি দানওয়ালা ব্যক্তি বিক্রি করে তাহলে সে কিনতে পারবে না। আমি দান করলাম এবং আমি একজনকে দান করলাম, আমার বোনকে কি ভাইকে একটি জিনিস দান করলাম। এখন সে জিনিসের মালিক হয়ে গেল আমার বোন, সে সেটা বিক্রি করবে কিন্তু আমি সেটা কিনতে পারবো না, এটা হাদিসে নিষেধ আছে। হাদিস হচ্ছে ২৯৭০। এই হিসেবে সারা পৃথিবীতে বনের ওয়ারিশি যদি বিক্রি করে ভাই কিনতে পারবে না। কারণ পিতার পক্ষ থেকে যদি ছেলে দান করলে তা কবুল হয়, পিতা ছেলে দান করে একই জিনিস হয়, তাহলে ধান জিনিস সে কিনতে পারবে না। এই হিসেবে আরেকটি হাদিস আছে ২৯৭১ নম্বরে, আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করেন। অতঃপর তিনি দেখতে পান যে তা বিক্রয় করা হচ্ছে। তখন তিনি তা কিনে নেওয়ার ইচ্ছা করলে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওটা কিনো না, কিনতে নিষেধ করা হচ্ছে এবং তোমার সদকাও ফেরত নিও না। এই দুটি হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কোনো জিনিস দিলে সেটা দান হয়ে যায়। পিতামাতার সম্পত্তি ছেলেমেয়েরা হক অধিকার হবে। মূলত পিতামাতা সকল কিছুই সদকা, ছেলে সন্তান সম্পত্তি যা কিছু আছে সব কিছু সদকা। যা কিছু তারা খাবে, তারা পড়বে, তারা গ্রহণ করবে, এগুলি সব কিছু সদকা হিসেবে দাঁড়ায়। অন্যান্য হাদিসের দ্বারা যে আরেকটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লামের কাছে এক ব্যক্তি কিছু খেজুর নিয়ে আসলেন। সে বলল যে আমি এগুলো দান করতে চাই। তখন বলা হলো যে তুমি ঠিক আছে, তুমি এগুলো দান করে দাও। তখন বলল যে আমার চেয়ে গরিব মানুষ তো আর আরবের বুকে কেউ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তুমি এগুলি তোমার পরিবারকে খাওয়াও। তাহলে এখান থেকে বোঝা যায় যে সকল বিষয়ে সদকা জারিয়া হিসেবে অন্তর্ভুক্ত। তাহলে এই দুটি হাদিস দ্বারা এবং অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে যেটা পিতামাতার সম্পত্তি তার সন্তানের মালিক হয়েছে, ভাইয়ে তার বোনের সম্পত্তি কিনতে পারবে না, অন্য একজন কিনবে। এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের বিধিবিধান।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।